রুমগুলো সেমই আছে, আমি দেখলাম এগুলো পুরো একদম পুরোনো যুগেরই, পুরো হলো ড্রেসিং টেবিলটা বিশেষ করে তোমরা বুঝতে পারবে এটা প্রায় 100 বছর। সো আমরা জাস্ট এসে পৌঁছালাম বাংলো নাম্বার 12, ব্রিটিশ কলোনিয়াল বাংলো। তো দেখো জাস্ট, আমার দেখে তো খুব পছন্দ হয়েছে। রুমটা দেখলে বুঝবে, এটা দেখো এসটিডি লেখা হচ্ছে, এস্টাবলিশড হচ্ছে 1911-এ। তো এটা ভেতরের আমাদের যেটা রুমটা, আমাদেরটা আছে ফ্যামিলি সুইট। তো দেখলে অ্যাকচুয়ালি বোঝা যায় যে রুমটা কতটা পুরনো। ফায়ার প্লেস, এই সর্বরি এই হাই করে দাও। তো খুব খারাপ, আমার ভয় লাগছিল। চলো চলো রুমটা, এটা আমাদের রুম। সো তোমরা দেখতে পাচ্ছ যে রুমটা দেখলেই মনে হয় যে এটা প্রায় 115 বছর পুরনো একটা রুম। তো ব্রিটিশদের হাতে তৈরি, ব্রিটিশদের জন্য তৈরি করা হয়েছিল এই বাংলোটা। তো ফায়ার প্লেসটা দেখো জাস্ট, ফায়ার প্লেসটাই এত বিরাট বড়। তো অ্যাকচুয়ালি এটা অতটাই পুরনো, যে দরজা জানলা স্ট্রাকচার, ঝাড়বাতি, প্রত্যেকটা একটু অ্যান্টিক টাইপের। এই যেমন আয়নাটা দেখো জাস্ট, এটা পুরো অ্যান্টিক। তো এটা হচ্ছে ফ্যামিলি সুইট, এটা আছে ডবল বেড একটা, আর এটা সিঙ্গেল সিঙ্গেল একটা একটা দুটো, তাহলে টোটাল 4 জনের এটা রুম। তো এই বাংলাতে অনেক ভুতুরে কাণ্ড আছে, সরবরি আসতে ভয় পাচ্ছিল। বাথরুমটার স্ট্রাকচারও দেখো, এটা গিজারটা দেখো কত বিশাল, এটা বাথটাব। তো খুবই পুরনো একটা বাংলো। একজন আয়না দেখে অলরেডি সাজগোজ শুরু হয়ে গেছে। রাত্রিবেলা কি রিল বানাবে নাকি? এটা আমাদের গাড়ি, এই গাড়ি করেই এসছি। তো এন্ট্রান্সটা প্রচণ্ড খাড়া, মা ঢুকতে ভয় পাচ্ছিল, বাট আমি জোর করে, দেখো এন্ট্রান্সটা কতটা খাড়া, পুরো একদম খাড়া নেমে গেছে রাস্তাটা একদম। তো পিছনে পাইন ফরেস্ট দিয়ে ঢাকা পুরোটা। সো সন্ধ্যা হয়ে গেছে, তো পুরো চারপাশে পুরো ঝিঝির ডাক, আর পুরো লাইটটা চারিদিকে জ্বালিয়ে দিয়েছে। তো একটু যদি শান্তভাবে থাকা যায়, চারপাশে ঝিঝির ডাক ভেসে আসছে। যত সন্ধ্যা বাড়ছে তত, মানে যত রাত্রি হবে তত ঝিঝির ডাক আরও বাড়তে থাকবে। তো পুরো ভাইবটাই একদম একটা মিস্টিরিয়াস, মিস্টিক একটা ভাইব। হ্যাঁ, যে ভাইবের জন্য এত দূর আসা আর কি। তো চারপাশে কিন্তু পুরো ঘন জঙ্গল, আর এই পেছনে একটা বিশাল পাইন ফরেস্ট আছে, মানে হেঁটে হেঁটে যাওয়া যায়, মানে একদম অন্ধকার ঘুটঘুটে, কিচ্ছু দেখা যায় না। তো আমি দেখাচ্ছি যে ভাইবসটা কীরকম আছে বর্তমানে। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, কিন্তু চারপাশ থেকে ঝিঝির ডাক এসে ভাসছে। তো বিউটিফুল লাগছে পুরো ভিলাটাকে, ভিলা বা বাংলো যেটাই বলো, পুরো বিউটিফুল লাগছে একদম। উফ, এই হরর মুভির সেট, এখানে কোনো একটা হরর একটা সিরিজের শুটিং হয়েছিল বাংলাতে কদিন আগে, আমি
জানলে পরে বলে দেবো কোন সিরিজের একটা শুটিং হয়েছিল এই বাংলোতে, বেশি দিন আগে না, এক দেড় বছর আগের কথা আর কি। তো একদম এটা হরর ম্যাটেরিয়ালই আছে। তো যে কেউ মানে এটাকে দেখে মানে রীতিমতো এটা ভুতুরে জায়গা বলা চলে। এক্সেলেন্ট প্লেস। তো আমরা যেই আমরা যেই রুমে আছি আর কি, সেই রুমের ট্যারিফ আছে ৮,২০০ টাকা আর কি। তো ৮,২০০তে অনলি স্টে, এখানে কোনো খাওয়া দাওয়াটা এক্সট্রা চার্জ 900 প্লাস জিএসটি পার হেড খাওয়া দাওয়া আছে। তো ওয়ার্থিটই বলা চলে। এখনও রাত্রের খাওয়াটা আমরা খাইনি, দুপুরে খাওয়া খেয়েছি, বেশ ভালো আর কি। আর রুম তো আছেই, রুমটা এখানে জাস্ট সবাই ওই জন্যই থাকে আর কি, এই মিস্টিক ভাইবটা নেওয়ার জন্য, এই মিস্টিরিয়াস ভাইবটা নেওয়ার জন্য। এই ভাইবটা সব জায়গায়, সব রিসর্টে বা হোটেলে পাওয়া যায় না। তো ওই বলছিলাম না, পিছনে পুরোটাই ফাইন পড়ে। এটা সকালবেলা আশা করি দেখতে যাব, এখানে যায় অনেকে ঘুরতে। এদিক দিয়ে রাস্তা আছে একটা। তো পিছনে আরেকটা ভিলা দেখতে পাচ্ছ, এটার সঙ্গে কানেক্টিংই আছে, এটারই পার্ট। এটা পরে হয়েছে, কিন্তু এটা অরিজিনালি একদম ব্রিটিশ ভিলা, 1911-এর এটা ব্রিটিশ ভিলা। সো আমি কতগুলো তোমাদের ছবিও দেখাবো যেগুলো ব্রিটিশ আমলের এখানে কেমন ছিল। সামনেটা তো একটু চেঞ্জ হয়েইছে, তবে আউটার লেয়ারটা পুরো সেমই আছে। আমি দেখলাম এগুলো পুরো একদম পুরোনো যুগেরই, পুরো ইট ফিট দিয়ে বানানো। আর আমাদের ঘরটা তো বলা চলে একদম পুরো আনটাস্ট আছে, পুরোটাই আনটাস্ট, কিচ্ছু রেনোভেশন নেই, শুধু হয়তো রং টং করা হয়েছে। তো আর পুরো খাট বলো, ড্রেসিং টেবিলটা বিশেষ করে তোমরা বুঝতে পারবে এটা প্রায় 100 বছর পুরানো, দেখলেই বোঝা যায় যে 100 বছর পুরনোই হবে। কারণ এই টাইপের ড্রেসিং টেবিল এখন হয়তো কেউ বানাবে না, এত বিশাল টাইপের। সো এখন বাজছে হচ্ছে 10:30। আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করার জন্য বসে আছি। কুয়াশার মধ্যে এসে বসলাম, রোদ উঠে গেল। হালকা করে পেছনে হালকা হালকা কুয়াশা, মেঘ আসছে, মেঘ যাচ্ছে। আর সবচেয়ে বড় দুটো কথা হলো, এই কুকুর দুটো পাত্তা দেয় না কাউকে। বাংলোরই পাহারা দেয় আর কি। কিন্তু অন্য কুকুর যেমন ফ্রেন্ডলি হয় না, এই দুটো কুকুর কাউকে পাত্তা দেয় না। এতক্ষণ ধরে ডাকছি, নর্মালি অন্য কুকুররা এতক্ষণ ধরে সামনে চলে এসে লেজ নাড়াতো। ভিআইপি কুকুর বাংলোতে থাকে, তাই না? পাত্তাই দেয় না, নিজের মতো ঘুমাচ্ছে। এই আরেকজন গাছ দেখলেই আউট করার চিন্তা ভাবনা, কোথার থেকে শিকড় নিয়ে এই এখনই ক্যামেরাটা দেখে ছড়ে গেল। তো কোথায় জানি ভিডিও দেখেছে যে গাছ চুরি করা কোনো চুরি নয়, সেই জন্য যেখানে পাই সেখান থেকে গাছ চুরি করা মানে এক জায়গা থেকে চুরি করা অন্য জায়গায় গিয়ে হ্যাঁ, তো দেখো লজিক দেখেছো। এটা তো ভালো জিনিস, গাছ লাগানো ভালো জিনিস, আমি চুরি করেই লাগাই আর কি নিয়ে লাগাই। বাহ 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 বাহ। তো যাই হোক, গাড়ি নিচে চলে এসছে, আমরা ব্রেকফাস্ট শেষ আমাদের। এখানে এখানে স্বাধীনতা দিবস পালন করা হয়ে গেছে। স্বাধীনতা দিবস পালন করা হয়ে গেছে। আজকে 15 আগস্ট। সো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো বেরিয়ে এখন সিধা যাব আমরা বাড়ি। না, মিনি পাহেলগাম। না, কোনো মিনি পেহেলগাম যাব না। আমরা যাবই। এই পাইন ফরেস্টটা ভেবেছিলাম সকালবেলা উঠে যাব, কিন্তু হ্যাঁ ভয় লেগে গেল। কোনো মাঝি দূরে যাওয়া হবে না, কোনো মাঝি দূরে যাবো না। তো ব্লগটা এখানে এন্ড করি, টাটা দাও।